আজকে কথা বলবো এমন এক ফাইনাল ম্যাচ নিয়ে যেটা মনে রাখবে সারাটা জীবন। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2016, যেখানে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ওভার থেকে উইকেট হারানো শুরু করে। তারপরের ওভারে আউট হয়ে যায় মাত্র 1 রান করে অ্যালেক্স হেলস, এমনকি ইয়ান মর্গানও বেশিক্ষণ টিকতে পারেনি। কিন্তু ইংল্যান্ড রুটের 50-র উপর ভর করে 155টা রান করতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য 156 রান টার্গেট দিয়েছে 20 ওভার শেষে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজও বেশি ভালো শুরু করতে পারেনি। দ্বিতীয় ওভারে প্রথম বলে আউট হয়ে যায় জনসন চার্লস, এমনকি এরপরে ইনোভাস বস ক্রিস গেলও বেশিক্ষণ টিকতে পারেনি। একই ওভারে ইনোভাস বস ক্রিস গেলও আউট হয়ে যায় এবং এরপরে ওভারেই আউট হয়ে যায় সিমন্স এবং ওয়েস্ট ইন্ডিজ সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। কিন্তু অপর প্রান্তে থাকা স্যামুয়েলস এবং ব্রাভোর অসাধারণ দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা চাপ মুক্ত হয়, কিন্তু ডিজে ব্রাভো বেশিক্ষণ টিকতে পারেনি। কিন্তু অপর প্রান্তে থাকা স্যামুয়েলস তার 50টি পূরণ করে নেয় এবং এরপরে আউট হয়ে যায় অ্যান্ডে রাসেল এবং ওয়েস্ট ইন্ডিজ সম্পূর্ণভাবে চাপে পড়ে যায় যখন সামি আউট হয়ে যায় এবং ম্যাচটা শেষ ওভার পর্যন্ত চলে যায় এবং লাস্ট ওভার দরকার ছিল 19টা রান এবং প্রথম বলে কার্লোস ব্রাথওয়েট একটি ওভার বাউন্ডারি মারে এবং সেকেন্ড বলেও কার্লোস ব্রাথওয়েট একটি ওভার বাউন্ডারি মারে এবং 2 বলে 2টি 6 এসে যায় এবং 4 বলে 60 রান দরকার ছিল এবং তৃতীয় নম্বর বলেও আরও একটি ওভার বাউন্ডারি মেরে ম্যাচটা সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এবং ম্যাচটা সম্পূর্ণভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে চলে এসেছে এবং লাস্ট বলে আর একটি 6 মেরে এক অসাধারণ জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যা ছিল অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ্য।